আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে বেগুন রেসিপি। এটি খুব ইজি ও সহজ। এখানে প্রথমে আমি প্যানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটি গরম হয়ে আসলে আলুটা ফ্রাই করে নেব। আমি 2 পিস আলু নিয়েছি। আলুটা লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। হালকা নেড়ে চেড়ে আলুটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলুটা প্রায় ফ্রাই হয়ে এসেছে। এবার আলুটাকে তুলে নিয়ে আমি বেগুনটাও ফ্রাই করে নেব একই সাথে। আলুটা আমি একে একে একটা প্লেটে তুলে নিয়ে আবারও সেই তেলে বেগুনটা ফ্রাই করে নেব। বেগুনটা ফ্রাই করার জন্য এখানে হালকা লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুনটা ফ্রাই করে নেব। বেগুনটাতে খুব ভালো করে ফ্রাই করে নেব। বেগুনটা প্রায় ফ্রাই হয়ে এসেছে। এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নেওয়ার পরে আমি সেই তেলেই ইলিশ মাছটা ফ্রাই করে নেব ভালো করে। ইলিশ মাছটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। একে একে আমি প্যানে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটাও ভালো করে ফ্রাই করে নেব। মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিয়ে ওই কড়াইতেই আরও একটু সরিষার তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে আসলে সেই সাথে অ্যাড করব কালো জিরা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেই সাথে অ্যাড করব 2 চামচ জিরা বাটা। এগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আবারও আমি অ্যাড করব 2 চামচ সরিষা বাটা বা পেস্ট। সেই সাথে দিয়ে দেব অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এটাতে আমি আলুটা অ্যাড করব, করে ভালো করে কষিয়ে নেব। আমার আলুটা দেওয়া হয়ে গেছে। এবার খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। আমার আলুটাও কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। আমি 10 থেকে 15 মিনিট পরেই ফিরে এসেছি। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি বেগুন আর মাছটা অ্যাড করব, কারণ বেগুনটা ভাজা আছে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমার রান্নাটা কমপ্লিট। এ পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।